নমস্কার, একেবি ওপেন ফোরামে আপনাদের সকলকে স্বাগত। একেবি ওপেন ফোরামের আজকে আলোচ্য বিষয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথের ভাষায় বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বিদ্যাসাগর। তার অসাধারণ মেধা ও তীক্ষ্ণ বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি 19 শতকের মানুষের চিন্তাধারাকে ত্বরান্বিত করেছিল। বিদ্যাসাগর ছিলেন মানবতার উন্মেষ যুগের সার্থক প্রদর্শক। বাংলা নবজাগরণের অন্যতম পুরোধা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দরিদ্র, আর্ত ও পীড়িত কখনো তার দ্বার থেকে ফিরে যেত না। নিজের চরম অর্থ সংকটের সময়ও তিনি ঋণ নিয়ে মানুষের উপকার করেছেন, তাই তাকে দয়ার সাগর বলা হয়। 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্রের পূর্বপুরুষের আদি নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত বনমালীপুর গ্রামে। ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ সংস্কৃত ভাষা ও সাহিত্যে সুপণ্ডিত ছিলেন। তিনি বীরসিংহ গ্রামে বিদগ্ধ পণ্ডিত উমাপতি তর্ক সিদ্ধান্তের তৃতীয়া কন্যা দুর্গা দেবীকে বিবাহ করেন। আজ একেবি টিভির পক্ষ থেকে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই মহামনীষীকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। এই আয়োজনে অংশগ্রহণ করবেন আশি কথা পরিবারের সম্মানিত গুণীজন ও শিল্পীরা। চলুন আর দেরি না করে আমরা এগিয়ে যাই অনুষ্ঠানে। বিদ্যাসাগর জ্ঞানের সাগর, দয়ার সাগর তুমি। বিদ্যাসাগর জ্ঞানের সাগর, দয়ার সাগর তুমি। ধন্য করেছ সারাটি দুনিয়া, ধন্য জন্মভূমি। ভগবতী মায়ের কোলালো করে এসেছ বিশ্বে তুমি। অন্ধজনের দৃষ্টি দিলে কোন সে মন্ত্রে তুমি। করুণা ধারায় ভাসিয়ে দিয়েছ আমাদের দুঃখগুলি। বিদ্যাসাগর জ্ঞানের সাগর, দয়ার সাগর তুমি। ধন্য করেছ সারাটি দুনিয়া, ধন্য জন্মভূমি। রত্নগর্ভা বাংলার বুকে, অবিভক্ত বাংলার বুকে এক মহামনীষী, আমরা তাকে এখন ভারতরত্ন রূপেও পরিগণ্য করতে পারি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের আলোকদীপ্ত পুরুষ হিসেবে, আলোকিত মানুষ হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং তার এই আবির্ভাব শুধু বাংলার জন্যে কল্যাণ বয়ে আনেনি, শুধুমাত্র ভারতবর্ষের জন্যও নয়, সারা বিশ্বের মানুষের জন্যে, মানব সমাজের জন্যে কল্যাণ বহন করে এনেছিল।
তার এই পূর্ণ আবির্ভাব। আমরা তাকে অনেকগুলো অভিধায় অভিহিত করতে পারি: করুণা সাগর, মানব সাগর, দয়ার সাগর, বিদ্যার সাগর, অর্থাৎ অনেকগুলো বিশেষণে তাকে বিশেষিত করতে পারি তার কর্ম উদ্দীপনা এবং বহুমুখী বহুমাত্রিক অবদানের জন্যে। বিশেষ করে নারী জাতির সার্বিক কল্যাণে, স্বাতন্ত্র্যময়ী নারীদের উপযুক্ত মর্যাদা দানের ক্ষেত্রে, তাদের শিক্ষার সম্প্রসারণের ক্ষেত্রে তার যে ভূমিকা ভূয়সী প্রশংসার দাবি রাখে। আমরা জানি তিনি যখন আবির্ভূত হয়েছিলেন, বাংলার যে সামাজিক যে পরিপ্রেক্ষিত, সেখানে বহু অসঙ্গতি ছিল, সমাজে বহু কুসংস্কার ছিল, ব্রাহ্মণ্য যে ধর্মের কতগুলো যে আচরণ তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। শিক্ষার সম্প্রসারণের জন্য বিভিন্ন জায়গায় স্কুল বা বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত হয়তো মেঘনাদ বধ কাব্য লিখতে পারতেন না, ব্রজাঙ্গনা কাব্য লিখতে পারতেন না, বীরাঙ্গনা লিখতে পারতেন না, যদি না পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে ফ্রান্স থেকে অর্থ ঋণের দায় থেকে মুক্ত করে আনতেন। হয়তো তাকে সেখানে কারাগারেই থাকতে হতো। এটি উদাহরণ মাত্র। সারা বাংলাতেই বহু মানুষ তার অকৃপণ দানে সমৃদ্ধ হয়েছে। বিশেষ করে তার সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে, আমরা বলি, বাংলা গদ্যের যে সুবিন্যস্তকরণ, বর্ণমালা রচনা, সীতার বনবাস থেকে আরম্ভ করে অনেকগুলো গ্রন্থ রচনা। পরিশেষে এইটুকু বলি যে তিনি বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছেন, আপনারা সকলেই জানেন রাজা রামমোহন রায়ের যে সতীদাহ প্রথা নিবারণের ফলশ্রুতি স্বরূপ একটা মঙ্গলদায়ক ফলশ্রুতি হয়েছিল নিশ্চয়ই, কিন্তু নতুন করে একটা বিশাল বিধবা শ্রেণীর উদ্ভব ঘটেছিল যারা অল্প বয়সে বিধবা হয়েছেন। তারুণ্যের সময়ে সেখানে তিনি যখন বিধবা বিবাহ আন্দোলন শুরু করলেন, ব্রাহ্মণ্য সমাজ থেকে প্রতিবাদ এলো। তিনি তখন শাস্ত্রীয় ব্যাখ্যা দিলেন: নষ্টে মৃতে প্রবদ্রিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চসাপত্সু নারীণাং প্রতিরণ্যে বিধয়তে। যদি এই ধরনের পাঁচটা, অর্থাৎ স্বামীর সন্ন্যাস গ্রহণ, নিরুদ্দেশ গ্রহণ অথবা অকাল মৃত্যু ইত্যাকার পাঁচটি কারণে ইচ্ছা করলে বিধবা তার উপযুক্ত যে বয়সে, তরুণ বয়সে সে তার দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে। এটা একটা আলোড়ন, তখনকার দিনের এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত। আজকের এই আধুনিক কালেও বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা নানা ক্ষেত্রে আমরা উপলব্ধি করছি। ঈশ্বর দেখিনি আমরা, কথিত আছে বিশ্বাসে ভগবান, তবে ঈশ্বরসম মানুষ দেখেছি, যিনি নিষ্ঠাময় কর্মকাণ্ডে প্রকৃতই ধীরে ধীরে ঈশ্বর হয়ে উঠেছেন আমাদের মনে। সেই ঈশ্বরের প্রতি আমার লেখা কবিতা দিয়ে আমার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। কবিতার নাম ঈশ্বর উপাসনা। বাংলা গদ্যের জনক তুমি, ঈশ্বরচন্দ্র নাম, জন্মস্থান মেদিনীপুর, বীরসিংহ গ্রাম। পিতা ছিলেন ঠাকুরদাস, মাতা ভগবতী। দেশের দশের মঙ্গলেই তোমার ছিল মতি। শিক্ষাব্রতী ছিলে তুমি, বীরসিংহের বীর। সমাজ সংস্কারেও হলে ব্রতী, নিয়ে উচ্চশির। বজ্র কঠিন বাহির তোমার, অন্তর ছিল কোমল। মাতৃভক্তিতে করলে তুমি তুচ্ছ সাগর জল। বিধবা নারীর বিবাহ দিলে নিজ পুত্র সাথে। নারীদের তরে নবযুগ রচনা করলে নবপ্রাতে। বর্ণ পরিচয়, বোধোদয়, ব্যাকরণ কৌমুদী। বাংলা ভাষার রত্ন সবই, মূল্য অদ্যাবধি। বাংলা গদ্যে শকুন্তলা, সীতার বনবাস। মূল্যবান সৃষ্টি তোমার, সাক্ষী ইতিহাস। উড়িষ্যা ও দক্ষিণবঙ্গে দুর্ভিক্ষে দিলে দান। বিপন্নদের সেবা করে বাঁচালে তাদের প্রাণ। অলঙ্কার, ন্যায়, জ্যোতিষশাস্ত্র, বেদান্ত আর স্মৃতি। মেধার জোরে প্রাপ্তি তোমার, বিদ্যাসাগর উপাধি। যুগান্তরে অমর তুমি, হে অবিনশ্বর। হৃদয় আসনে চির আসীন।
জীবন্ত ঈশ্বর। একটি কথোপকথনের মধ্য দিয়ে আমরা প্রণতি জানাচ্ছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে। বলি, ও বিদ্যাসাগর, কি করে পাইলে গো? বয়স তখন 9 বছর বটে। বাপের সাথে চললে কলকাতা, রাস্তায় শিল পোতা দেখে শিখে নিলে ইংরেজি নম্বর। সেই ছোটবেলাতে তেজ ঠাউর করেছিলেন গো বাবা ঠাকুর দাস। তো বীর সিংহের সিংহ শিশুই বটে। পড়াশোনা শিখে বিদ্যাসাগর অনেককেই হয়েছে, কিন্তু তোয়ার পাড়া কাউকে চোখে লাই পড়ে গো। এই ধর, তুই যদি বর্ণ পরিচয় লাই লিখতি, তইলে মোরা তো অক্ষরে চিনতে লাইতাম গো। বাংলা গদ্য তো তুয়ার হাতে পিরান পেল গো। বলি, ও বিদ্যাসাগর, কি করে পারলে গো? মেয়েদের স্কুলে পাঠিয়ে ঠুলি খোলা কি সহজ কথা? আর বিধবা ব্যক্তিদের আবার বিয়ে দেওয়া, সে কি করে পাইলে গো? এত তেজ তুই কোথা থেকে পাইলে গো? মা ভগবতী তুয়ায় পেটে ধরেছিল তাই? নাইলে দেশের এই কালো আইনদার বুঝাই তো কে শুনি? হ্যাঁ গো বিদ্যাসাগর, শুনেছ তোয়ার মূর্তি নাকি ওয়ারা ভাঙিয়া গুড়িয়ে দিল গো। একবার ওয়াদের হাতটা কাঁপলো না গো। যে মানুষটা খরম আর কাপড় পরে জীবনটা কাটায় দিল গো, এত স্কুল খুললো, তার কিনা এই প্রতিদান দিলে গো। হ্যাঁ গো বিদ্যাসাগর, আবার একটিবার এসো কেনে? এখনো তো পাড়া গায়ে বাল্য বিবাহ হচ্ছে গো। বিটি মায়ারা এখনো নাকি বোঝা, তাই বাপে মায়ে বিটিদের তো বিয়ে দিতে পারলে বাচ্চে যায়। তো একবার এসো দেখি, আবার একটা লড়াই তোমায় লড়তে হইবে। তোমার পাড়া একজন মানুষ খুব দরকার বটে, সমাজটাকে সবক শিখাইতে। তু ছাড়া আর কে পাইবে শুনি? বলি, ও বিদ্যাসাগর, তাইলে তুই আসবি তো? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কবি সুমন বিশ্বাসের সাগরদ্বীপ বিদ্যাসাগর কবিতার কয়েকটা লাইন আবৃত্তি করছি। মূর্তি হয়ে দাঁড়িয়ে আছো স্কুলে স্কুলে, ছবি হয়ে আছো তুমি দেওয়ালে দেওয়ালে, অক্ষরের মাঝে আছো তুমি বর্ণ পরিচয়, সোজা শির দাঁড়ায় আছো বড়া ভয়ে, সেদিকে আছো হেদিকে আছো হাজার নামের ভিড়ে, দাঁড়িয়ে আছো আজও তুমি জ্ঞানের সাগর তীরে। দয়ার সাগর, দানের সাগর, জ্ঞানের সাগর তুমি, 200 বছর পেরিয়ে এসো তাই তো তোমায় নই। নীতির শিক্ষা নেই আজ আর এদেশে ঘোর আঁধার। হে মহামানব, এই দুর্দিনে তুমি এসো একবার। নীতির শিক্ষা নেই আজ আর এদেশে ঘোর আঁধার। হে মহামানব, এই দুর্দিনে তুমি এসো একবার। খর্ব দেহি গর্ব তুমি আমাদের ঈশ্বর, ঠাকুর দাসের স্নেহের দুলাল
দাসের স্নেহের দুলাল পরম শক্তিধর, নিঃস্ব হয়েও বিশ্বে ছড়ালে অবাধ মুক্ত উনি। বিদ্যাসাগর, জ্ঞানের সাগর, দয়ার সাগর তুমি। ধন্য করেছ বিশ্ব জগৎ, ধন্য জন্ম